আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াসের উদ্যোগে নোয়াখালী কুমিল্লা বন্যা দুর্গতদের জন্য উপহার সামগ্রী বিতরণ। সিএলটিভি 24 নিজস্ব প্রতিবেদন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য আমি আমাদের দলের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের শীর্ষ নেতা তারুণ্যের অহংকার, যুব সমাজের নয়নমণি তারেক রহমান, দলের সম্মানিত সফল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীদের সূক্ষ্ম চিন্তাধারায় এই যে প্রতিষ্ঠাবার্ষিকী বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই জন্য আমি ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি আমাদের যে ফেনী, নোয়াখালী বিভিন্ন এলাকায় যে বন্যা হয়েছে, বন্যায় আমাদের প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সামান্যতম প্রয়াস। চট্টগ্রাম দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াসের উদ্যোগে নোয়াখালী কুমিল্লা বন্যা দুর্গত ভাইদের জন্য উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আজকের প্রস্তুতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস সহ কাদের ইউসুফ, ইকবাল, ইসমাইল, মাস্টার ফজলু, সোহেল, মাসুম, রবিন, ফুরকান আরো বিএনপি নেতৃবৃন্দ। ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস বলেন, এই মুহূর্তে প্রতিষ্ঠাবার্ষিকীতে যে খরচ হবে সেই খরচ না করে আমাদের চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালীর বিভিন্ন এলাকা, কুমিল্লা, যেখানে ভারতীয় পানির ঢলে অনেক লাখ লাখ পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতৃবৃন্দ মনে করেছেন যে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীর সমুদয় টাকাটা আমরা আমাদের ত্রাণ হিসেবে বন্যা কবলিত যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের কাছে আমরা বিতরণ করব। তো সেই নির্দেশনার আলোকে প্রথমে আমি আমাদের নেতাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। ভারত থেকে নেমে আসা পানি প্রবেশ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোতে ৯ দিন ধরে পানিবন্দী হয়ে আছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগের পড়েছে ওইসব এলাকার মানুষ। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। দেশের এই বিপদের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই নির্দেশে এই ত্রাণ সামগ্রী দেওয়া হলো। বিএনপি গণমানুষের দল, মানুষের বিপদে বিএনপি সবসময় এগিয়ে আসে। এই দেশে দুর্যোগ এসেছে, তো দুর্যোগ মোকাবেলার জন্য অনেকে অনেক চেষ্টা করে, কিন্তু ওদের যে এই ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা যখন তাদেরকে আমাদের এই ত্রাণ সামগ্রীর মাধ্যমে যদি তাদেরকে সহযোগিতা করে, যদি তাদেরকে একটু প্রাথমিকভাবে বিপর্যয় থেকে রোধ করতে পারি, তাহলে তারা তাদের পরিবার গুছিয়ে আবার আগের স্থলে তারা যাওয়ার চেষ্টা করবে। এটাই মুখ্য বিষয়। তা আমরা জানি যে যে সমস্ত এলাকায় যে বন্যা হয়েছে সেই সমস্ত এলাকার মানুষ এখন খুবই কষ্টের মধ্যে আছে। ওদের এলাকার পুরাটা প্লাবন হয়ে যাওয়ার কারণে কোনো দোকানে কোনো খাদ্য সামগ্রী, ওষুধপত্র, কাপড় চোপড় কিছুই নেই তাদের। তো এই মুহূর্তে আমি ৪১ নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে আমাদের এই সামান্য চেষ্টা আমরা করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে বাংলাদেশে যারা জাতীয়তাবাদী শক্তি আছে, জাতীয় বিএনপি করে, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই যদি তাদের এই কষ্টের মধ্যে যদি তাদের সাথে দাঁড়ান, তাহলে তারা একটু সাহস পাবে, যাতে তারা আগামীতে তাদের পরিবার পরিজন নিয়ে যাতে তারা আবার নিজেদেরকে নিজেদের ভিতরে উঠে দাঁড়াতে পারে। তা আমি পরিশেষে মহান আল্লাহর দরবারে তাদের যে এই বিপদ কেটে উঠে তারা যাতে আবার আগের অবস্থানে ফিরে যেতে পারে, সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা সকলে দোয়া করি। মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।